প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে তপনস ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের 1.3 অনুশীলনীর 1 নম্বর সমাধান পর্বটি। তো দেখো, এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আমাদের নির্ণয় করতে বলেছে। তো অর্থাৎ আমরা উক্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করব, তারপর হচ্ছে আমরা গসাগু নির্ণয় করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কটি সমাধান করে ফেলি, বিশ্লেষণ করি। তারপর হচ্ছে দেখো, যেহেতু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে চেয়েছি, তার মানে অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার যে নিয়মটি, অর্থাৎ আমরা একটি সংখ্যাকে মৌলিক যেগুলো আছে সেগুলো দ্বারা আমরা ভাগ করব। তো সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেটি দ্বারা আমরা ভাগ করব। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত পাই আমরা? 2। 2 দ্বারা যদি আমরা 144কে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 72। একইভাবে 72কেও যেহেতু ভাঙানো যায়, অর্থাৎ এটি আসলে যৌগিক সংখ্যা, তো আমরা 72কে দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাঙাতে পারি, অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে কত? 36। এরপর 36কেও দেখো 2 দ্বারা ভাঙানো যায়, যেটি আমরা আসলে 36কে ভাঙালে কত পেয়ে যাচ্ছে? 18। 18কে যদি আমরা ভাগ করি তাহলে 9 পেয়ে যাচ্ছি, বা 9কে দেখো 2 দ্বারা ভাগ করা যায় না, 9-এর পরবর্তী যে মৌলিক সংখ্যা 3, সেই 3 দ্বারা আসলে এটাকে ভাগ করা যায়। তো 3 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে 3 পেয়ে যাচ্ছি। তো দেখো, সর্বশেষ যে সংখ্যাটি আসলো 3, এটি কিন্তু আমাদের আসলে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাকে যেহেতু ভাঙানো যায় না, তার মানে অর্থাৎ আমরা 144-এর যে মৌলিক উৎপাদকগুলো সেটি পেয়ে যাচ্ছি কত? 2 2 2 এবং 2, 4টা 2, 3 এবং 3, এটি পেয়ে যাচ্ছি। একইভাবে 240কে আমরা ভেঙে নেব। তো 240কে একইভাবে দেখো যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দ্বারা আমরা ভাঙাতে পারি, যা হচ্ছে কত হয়? 120 হয়ে যাচ্ছে। আবার 120কেও দেখো 2 দ্বারা ভাঙানো যায়, যেটি 60 হয়, এবং 60কে যদি আমরা 2 দ্বারা ভাঙাই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত? 30। আবার দেখো 30কেও ভাঙানো যাচ্ছে, যেটি কত হয়ে যাচ্ছে? 15। এবং 15কে যদি আমরা দেখো 3 দ্বারা ভাঙাই তাহলে 3 5 কত হয়? 15। এবং সর্বশেষ যে সংখ্যাটি 5 আসলো, এটি কিন্তু আমাদের দেখা যায় মৌলিক সংখ্যা। তো 5কে ভাঙানো যাবে না, মৌলিক সংখ্যাকে ভাঙানো যায় না, তাই আমরা আসলে আর কোনো উৎপাদক বের করতে পারবো না। এবং সর্বশেষ যে সংখ্যা 612, সেটিকে আমরা ভাঙাবো। তাহলে 612কে আমরা ভাঙালে দেখো 2 দ্বারা ভাঙাতে পারি, যেহেতু এটি জোড় সংখ্যা। তো 612কে ভাঙালে আমরা 306 পেয়ে যাই কিন্তু। আবার 306কে দেখো একইভাবে আমরা 2 দ্বারা ভাঙাতে পারি, যেহেতু এটিও জোড় সংখ্যা। তো আমরা পেয়ে যাচ্ছি কত? 153। এবং 153 জোড় সংখ্যা না হওয়ার কারণে 2 দ্বারা কিন্তু ভাঙানো যায় না। 2-এর পরবর্তী যে মৌলিক সংখ্যা 3, আমরা 3 দ্বারা দেখবো যে এটিকে ভাঙানো যায় কিনা। তো 3 দ্বারা যদি আমরা ভাঙাই তাহলে 3 51 হচ্ছে কত? 153 হয়। এবং হচ্ছে 51কে আমরা ভাঙাতে পারি, অর্থাৎ 51কে যদি আমরা 3 দ্বারা ভাঙাই তার মানে অর্থাৎ আমরা পেয়ে যাই কত? 17। 3 17 আসলে 51 হয়, এবং 17 মৌলিক সংখ্যা, ফলে আর আমরা কোনো উৎপাদক পাচ্ছি না। তো আমরা এখানে লিখতে পারি যে এখানে দেখা যায় যে এখানে আছে 144-এর যে মৌলিক উৎপাদক, সেটি আমরা যদি করি তাহলে দেখা যায় কত? 4টা 2 পেয়েছি আমরা। তাহলে লিখবো 1 2 3, তারপর হচ্ছে দেখো 4টা 2 পেয়েছি, এবং 2টা 3 পেয়েছি। তাহলে 3 গুণন কত? 3 পেয়ে যাচ্ছি। একইভাবে যদি 244-এর গণনা করি তাহলে দেখো 1 2 3 4, 4টা 2 আমরা এখানেও পেয়ে যাচ্ছি। 1 2 3 4, এবং হচ্ছে 3 আর 5 পেয়ে যাচ্ছি আমরা। 3 গুণন 5, তারপর হচ্ছে দেখো 612। তো 612-র যদি গণনা করি তাহলে 2টা 2 পেয়েছি আমরা, 2 গুণন 2, এবং হচ্ছে 2টা 3 পেয়েছি, অর্থাৎ 3 গুণন 3, এবং হচ্ছে 17 একটি পেয়েছি। তো এখানে দেখো আমাদের আছে মৌলিক উৎপাদকগুলো কিন্তু আসলে লেখা শেষ হয়েছে। এরপর যে কাজটি করব আমরা, অর্থাৎ আমরা গসাগু যেহেতু নির্ণয় করব, তাহলে গসাগুর মধ্যে আমরা জানি যে কমন যে উৎপাদকগুলো তাদেরকে আসলে গণনা করতে হবে। তাহলে কমন উৎপাদকগুলোর হচ্ছে গুণফলই হচ্ছে নির্ণেয় গসাগু। তো আমরা বলতে পারি এখানে অতএব 144, 240, ও 612 এর সাধারণ মৌলিক উৎপাদক আমরা সাধারণ মৌলিক উৎপাদক যদি গণনা করি, অর্থাৎ যে মৌলিক উৎপাদকগুলো উভয়ের মধ্যে আছে তাদেরকে সাধারণ মৌলিক উৎপাদক বলা হয়। তার মানে দেখো আমরা যদি গণনা করি তাহলে 1টা 2 2 2 এটা আমরা নিতে পারি। তারপর দেখো এখানে 1 2 3, অর্থাৎ এই উভয়ের মধ্যে দেখো আরও একটা 2 আছে, আমরা সেটিও নিলাম। এবং হচ্ছে দেখো এখানে আমরা যদি দেখি এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু তৃতীয় ক্ষেত্রে নাই। একইভাবে এখানে 2 এখানে 2 আছে, কিন্তু তৃতীয় ক্ষেত্রে যেহেতু নাই, তার মানে অর্থাৎ আমরা কিন্তু আর 2 নিতে পারি না। কিন্তু 3-এর ক্ষেত্রে যদি গণনা করি দেখো এখানে একটা 3 আছে, এই 3 নিলাম, এই 3, তার মানে অর্থাৎ উভয়ের মধ্যে 3 আছে, আমরা একটা 3 নিলাম। আবার দেখো এখানে 3 আছে কিন্তু এখানে নাই বা এখানে নাই, ফলে আমরা 3 নিতে পারি না।
5 বা 17 দেখো শুধুমাত্র হচ্ছে 5 দ্বিতীয় ক্ষেত্রে আছে, তৃতীয় ক্ষেত্রে আছে, কিন্তু উভয়ের মধ্যে না থাকার কারণে আমরা আসলে আর নিতে পারি না। তো যেহেতু আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে গসাগু বলতে বুঝি আমরা সাধারণ উৎপাদকগুলোর গুণফল, এদেরকে আসলে গসাগু বলা হয়। তো আমরা লিখতে পারি অতএব হচ্ছে নির্ণেয় গসাগু সমান হচ্ছে আমরা বলতেই পারি যে তাদের হচ্ছে কমন উৎপাদকগুলোর গুণফল। তাহলে 2 গুণন 3, অর্থাৎ আমরা বলতে পারি 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12। তো আমরা বলতেই পারি হচ্ছে নির্ণয় গসাগু হচ্ছে কত 12। এটি আসলে ক নম্বর প্রশ্নের সমাধান। একইভাবে আমরা খ এবং গ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এরপর আমাদের খ নম্বর যে অঙ্কটি আছে 525, 495, 570-এর গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা আগে আছে উৎপাদকগুলো বের করব, তারপর সাধারণ উৎপাদকের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব। তো আমি এখানে লিখেছি 525, 495 ও 570-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তো আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আগে সংখ্যাটা লিখলাম এবং সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব। যেহেতু 2 দ্বারা এটিকে ভাগ করা যাবে না, কারণ এটি বিজোড় সংখ্যা। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? দেখো 3 দ্বারা যদি আমরা ভাগ করতে চাই, দেখো এটি 5 2 7, 7 5 12, অর্থাৎ আমরা এটাকে 3 দ্বারা ভাগ করতেই পারি। তো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আসলে কত পাই আমরা হচ্ছে একটু দেখব। 525 ভাগ কত 3 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কত 175। তাহলে 175। আবার দেখো এটি 5 আর 7 কত 12, 12 আর 13, অর্থাৎ 3 দ্বারা এটি বিভাজ্য হবে না। তো 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত 5। তো আমরা 5 দ্বারা দেখবো এটিকে ভাগ করা যায় কিনা। অর্থাৎ 5 দ্বারা যেহেতু একক স্থানীয় অঙ্ক 5 আছে, ফলে এটিকে কিন্তু 5 দ্বারা ভাগ করা যাবে। তো 5 দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো যে ভাগ হচ্ছে কত 5, তার মানে অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কত 35। তো 35-কে আবার দেখো 5 দ্বারা ভাগ করা যায়, যেটি আসলে কত 7। যেহেতু 7 আসলে একটি মৌলিক সংখ্যা, এটিকে আসলে ভাঙানো যাবে না, অর্থাৎ আমরা বলতে পারি 525-এর মৌলিক যে উৎপাদকগুলো 3 5 5 7। এরপর পরবর্তী সংখ্যা 495, সেটিকে আমরা ভাঙায় নেব। 495-কে দেখো 2 দ্বারা ভাগ করা যাবে না, কারণ এটি বিজোড় সংখ্যা। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দ্বারা দেখবো আসলে এটিকে ভাগ করা যায় কিনা। 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা দেখো 495 ভাগ হচ্ছে কত 3 দ্বারা ভাগ করলে দেখো 165 হয়। তো আমরা 3 দ্বারা এটিকে ভাগ করতে পারি 165। তাহলে 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা দেখো যে আবার দেখবো আমরা এটিকে তো এরপর পরবর্তী সংখ্যা 495, এটিকে আসলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এটি যেহেতু বিজোড় সংখ্যা, এটিকে আসলে ভাগ করা যাবে না। তো 2 দ্বারা ভাগ করা। তো এরপর পরবর্তী যে সংখ্যাটি আছে 495, এটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটি যেহেতু আসলে বিজোড় সংখ্যা, তাই আসলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে না। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা দেখো 3 দ্বারা আসলে এটিকে বিভাজ্য হয়। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 165। আবারও দেখো যে 5 6 11, 11 আর 12, অর্থাৎ 12-কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, মানে কি পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তো আবার দেখো আমরা এটিকে 3 দ্বারা ভাগ করলে আমরা আসলে 55 পেয়ে যাচ্ছি। তো 55-কে আসলে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না, অর্থাৎ 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে কত 5 দ্বারা এটিকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 11। তো দেখো আমরা আসলে 11 যেহেতু মৌলিক সংখ্যা, তাই 11-কে কিন্তু আর ভাঙাতে পারি না। তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা আছে কত 570। 570-কে আমরা ভাঙাবো। 570-কে দেখো যে যেহেতু এটি জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা এটাকে ভাঙানো যাবে। তো 2 দ্বারা যদি এটাকে ভাঙাই তাহলে কত পাই 570। দেখো 570 ভাগ হচ্ছে কত 2। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 285। তাহলে 285। তাহলে 285 যেহেতু এটি বিজোড় সংখ্যা, তো 2 দ্বারা ভাগ করা যাবে না। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা দেখি আমরা 3 দ্বারা আসলে ভাগ করা যায় কিনা। 285 ভাগ হচ্ছে কত 3 দ্বারা দেখো 95 হয়, যা আমরা আসলে 3 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 95-কে আসলে 3 দ্বারা ভাগ করা যায় না। 95 পরবর্তী দেখো 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে কত 5 দ্বারা এটিকে ভাঙানো যায়। তো 5 দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ দেখো 5 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি, অর্থাৎ 19 পেয়ে যাচ্ছি। তো 19 যেহেতু আসলে মৌলিক সংখ্যা, অর্থাৎ আর আমরা এটাকে ভাঙাতে পারি না। তো আমরা লিখতে পারি এখানে, দেখো এখানে লেখা যায় যে 525 এর মৌলিক যে উৎপাদকগুলো, সেটি পেয়ে যাচ্ছে কত 3 গুণন 5 গুণন 5 গুণন কত 7, এবং আছে 495 এর মৌলিক উৎপাদকগুলো 3 গুণন কত 5 এবং কি 11 পেয়েছি, আমরা সেটি লিখলাম। এবং 570-এর
মৌলিক উৎপাদকগুলো পেয়েছি 2 গুণন 3 গুণন কত 5 গুণন 19 পেয়ে যাচ্ছি আমরা। তো এরপর আমাদের যেহেতু আসলে উৎপাদক বের করা শেষ, আমরা এবার কমন উৎপাদকগুলো বের করব। তাহলে কমন উৎপাদকগুলো লেখার জন্য আমরা লিখতে পারি অতএব 525, 495 ও 570 এর সাধারণ মৌলিক উৎপাদক তাহলে সাধারণ মৌলিক উৎপাদক বলতে কমন যে উৎপাদকগুলো যেগুলো উৎপাদক উভয়ের মধ্যে আছে, তো উভয়ের মধ্যে দেখো 2 কিন্তু নাই, তার মানে অর্থাৎ এখানে একটা মাত্র 2 আছে আর এদিকে কোথাও 2 নাই। তো আমরা যদি 3 দেখি তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, অর্থাৎ আমরা একটা 3 নিতেই পারি। তো এরপর হচ্ছে দেখো এখানে আমরা 5 দেখতে পাচ্ছি, এখানে 5 এবং এখানে 5, তাহলে উভয়ের মধ্যে যেহেতু 5 আছে আর হচ্ছে কি 19 বা 11 বা 7 আসলে কোথাও নাই। তো যেহেতু আসলে আর কোনো কমন উৎপাদক নাই তাহলে আমরা বলতে পারি নির্ণেয় লসাগু, যেহেতু গসাগুর কথা বলছি আমরা লিখব নির্ণেয় গসাগু সমান হচ্ছে কমন উৎপাদকগুলোর গুণফল। তাহলে কমন উৎপাদকগুলো কত পেয়েছি 3 আর 5, তাহলে 3 গুণ কত হয় 5 সমান আমরা পেয়ে যাচ্ছি কত 15। এটি আসলে নির্ণয় উত্তর। এরপর গ নাম্বার যে অঙ্কটি আছে সেটি সমাধান করব। দেখো গ নাম্বারে দুটি বড় বড় সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 2666 ও 9699, এটির গসাগু নির্ণয় করতে হবে। তো যত বড় সংখ্যাই থাক না কেন আমরা একই পদ্ধতিতে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে মৌলিক গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। তো চলো কথা না বলে এটিও আমরা সমাধান করি। তো দেখো আমি এখানে লিখেছি 2666 ও 9699কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা পূর্বের মতোই আসলে সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2666কে যেহেতু জোড় সংখ্যা তাই সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা 2 দ্বারা এটিকে ভাগ করা যায়। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি আমি তোমাদের দেখাই দিচ্ছি, অর্থাৎ 2666 ভাগ দেখো 2, তো আমরা পেয়ে যাচ্ছি কত 1333, 1333। একইভাবে দেখো যেহেতু এটি বড় সংখ্যা 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দ্বারা আমরা আসলে এটাকে ভাগ করতে পারি না, এইভাবে 4 5 বা 6 ভাবে আসলে পর্যায়ক্রমে আমরা ভাগ করতে পারি না। তো আমাদের আসলে এটি হাল ছেড়ে দেওয়া যাবে না, অর্থাৎ আমাদের দেখতে হবে কোন মৌলিক সংখ্যা দ্বারা এটিকে বিভাজ্য করা যায়, ভাগ করা যায়। তো আমরা আসলে ভাগ করতে করতে দেখি যে 31 দ্বারা এটিকে ভাগ করা যায়। 31 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু 43 পেয়ে যাই। তো 43 যেহেতু এটি একটি মৌলিক সংখ্যা তাই এটিকে আর ভাঙানো যায় না, তো যার কারণে আমরা আর কোনো মৌলিক উৎপাদক পেতে পারি না। তো এরপর পরবর্তী সংখ্যা 9699, এটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এটি যেহেতু বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যাকে আসলে 2 দ্বারা ভাগ করা যায় না, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাই 3 দ্বারা আমরা ভাগ করব। তো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 3233। তো এরপর হচ্ছে দেখো আমরা একইভাবে 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা 5 দ্বারা আমরা পাই না, 5 এর পর 7 বা 7 এর পর 11, এগুলো দ্বারা আমরা ভাগ করতে পারি না। সর্বশেষ যে 53 মৌলিক সংখ্যা, এই 53 দ্বারা যদি আমরা এটিকে ভাগ করি তাহলে আমরা 61 পেয়ে যাই। তো আমাদের আসলে হাল ছেড়ে দেওয়া যাবে না, অর্থাৎ আমাদের দেখতে হবে কোন মৌলিক সংখ্যা দ্বারা এটিকে ভাগ করা যায় এবং সর্বশেষ যে সংখ্যাটি এটি যেন আসলে মৌলিক সংখ্যা আসে। তো ততক্ষণ অবধি পর্যন্ত আমাদের আসলে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করতেই হবে। তো আমরা এবার লিখতে পারি এখানে 2 6 6 6 এর মৌলিক যে উৎপাদক সেটি হচ্ছে কত 2 গুণন 31 এবং হচ্ছে যদি 9 6 9 9 অর্থাৎ 9699 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাচ্ছে 3 গুণন কত 53 গুণন হচ্ছে কত 61। তো এরপর আমরা এখান থেকে আসলে সাধারণ উৎপাদকগুলো বের করে নিব। তো দেখা যায় লিখি আমরা 2666 ও 9699 এর সাধারণ মৌলিক উৎপাদক দেখো আমরা যদি একটু হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদকের দিকে তাকাই তাহলে দেখা যায় এখানে 2 আছে, এখানে 3 আছে, বা এখানে 31 আছে, এখানে 53 আছে, এখানে 61 আছে, এখানে কিন্তু কেউ নেই, অর্থাৎ কোনো সাধারণ মৌলিক উৎপাদকগুলো এদের মধ্যে আমরা পাচ্ছি না। তো যেহেতু এদের কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই তার মানে আমরা বলতে পারি যদি কোনো সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক না থাকে তাহলে তার গসাগু সর্বদাই হচ্ছে কত হবে 1 হবে। তো আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু হচ্ছে কত 1 সমান হচ্ছে 1। তো মাথায় রাখতে হবে যদি কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকে তখন আমাদের তার গসাগু হচ্ছে সর্বদাই 1 হবে। যদি কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক পেতাম তখন আমরা কিন্তু তাদের গুণফলই হবে নির্ণেয় গসাগু দিতাম। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।